আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, কিছু নাস্তিক আছে যারা ইসলামকে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যারা ইসলামকে সহ্য করতে পারে না, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়া হোক। আপনারা শুনছেন না এগুলা? বারবার রিট করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের গণজোয়ারে, মিছিলের জোয়ারে প্রশাসন বাধ্য হয়েছে তাদের কথাগুলা বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে রাখার জন্য। ঠিক কিনা বলেন? এখন আবার নতুন করে কি অশোক কুমার দেওয়া ঘোষ, আমি বলি অসৎ কুমার, এই অশোক কুমার ঘোষ সে আবার রিট দিয়েছে সুপ্রিম কোর্টে যে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দেওয়া হোক। সে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে, প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দিয়েছে, বিভিন্ন স্থানে সে স্মারকলিপি দিয়েছে। সম্মানিত হাজরিন, আমি তো মনে করি এই সমস্ত কুলাঙ্গারগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজগুলো করতেছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ এগুলা করলে জনগণ রাজপথে নামবে, জনগণের সঙ্গে প্রশাসনে একটা ধাক্কাধাক্কি লাগবে, জনগণের সঙ্গে প্রশাসনের একটা বন্ধুত্ব নষ্ট হবে, একটা সম্পর্ক নষ্ট হবে, তখন দেশে আসবে একটা অরাজকতা সৃষ্টি হবে, তখন বিদেশিরা আমাদের দেশে এখানে আমাদের বিচার করার জন্য আসবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ আমরা করতে দিব না। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ আমরা করতে দিব না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, কর জোর জানাবো, এই সমস্ত কাজ যারা করে, যে সমস্ত কাজগুলো, যে সমস্ত রিটগুলো খারেজ হয়ে গেছে, ও খারেজ রিটকে আবার জিতায়ে যে কুলাঙ্গারে বাচ্চা কাজটা করলো, আইনের আওতা নিয়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হোক। কি বলেন? এটা যদি এখন থেকে না করা হয় তাহলে সরকারের সামনে বিপদ আছে। ইসলাম নামক দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা চারটিখানি কথা নয়, এটা চারটিখানি কথা নয়। আমরা বিনা পরিশ্রমে আমরা মুসলমানদের কাতারবন্দি হয়েছি, বিনা চাওয়াতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারবন্দি হয়েছি। এটা আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন, আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন এটা। সম্মানিত হাজরিন, আজ আমাদের মাঝে আরবি নববর্ষ চলছে। আজকে মুহররমের 1 তারিখ, আরবি নববর্ষ চলছে আমাদের মাঝে। বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, এগুলো আসার 1 মাস আজ থেকেই সবাই জানে, বুঝে, সবার মাঝে খবর হয়ে যায়, পত্রপত্রিকা, ডাকঢোল, টিভির প্রোগ্রামগুলো 1 সপ্তাহ থেকে সেটিং। বাংলা নববর্ষ পালনের জন্য, পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার জন্য বাজারে যত ফসা ইলিশ আছে সব 1000-2000 টাকা দিয়ে কিনে পকেট খালি। একটি জঘন্য অপচয়ের আমল আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের যুবতী মেয়েরা মেলায় গিয়ে ঠেলা খায়, গায়ে মুখে অপর ছেলের হাতে আলপনা, কল্পনা, জল্পনা ইত্যাদি আঁকা হয়। আমাদের সন্তানরা ফেসার ছবি, হনুমানের ছবি, বাঁদরের ছবি মুখে টাঙ্গাই আমরা নববর্ষকে আমন্ত্রণ জানাই। ঠিক কিনা বলেন? এই জন্য সারা বছর বিদেশ থেকে খরাত খুঁজে খুঁজে আমরা চলতে হয়, কারণ শুরু যেরকম হইব এরকম। তারপর আসুন ইংরেজি নববর্ষ, ইংরেজি বাবাদেরকে খুশি করার জন্য 31st নাইটে সেই বিজাতিদের অপকালচারের গড্ডালিকা, অপকালচারকে আমরা অনুসরণ করতে গিয়ে আমাদের এদেশের আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা কতভাবে দর্শিত হচ্ছে, কতভাবে জারক সন্তান পেটে বহন করছে। তাহলে ওটা গেল ইংরেজি, ওটা গেল বাংলা। তাহলে আমরা
যখন যে যেভাবে চালা আমরা ওইভাবে চলি। কখন ইংরেজি ওদেরকে খুশি করি, কখনো বাঙালির কালচারগুলো পালন করি, বাংলাদেশকে খুশি করি, পশ্চিমবঙ্গের। তাহলে এটা হলো আমরা একটা ফুটবলের মতো হয়ে গেছে। কতক্ষণ আবহাওয়া নিয়ে আমাদেরকে লাচ্ছাইব, কতক্ষণ মহামেডানে লাচ্ছাইব, কথা ঠিক কিনা? একটা ফুটবলের মতো হয়ে গেছে। তাহলে আমাদের কি কোনো ব্যক্তিত্ব নাই? আমাদের কি কোনো সামাজিকতা নাই? আমরা মুসলমান হিসেবে আমাদের কোনো কি সংস্কৃতি নাই? আমাদের তো একটা সংস্কৃতি আছে, আমাদের তো একটা কালচার আছে। আমরা মুসলিম হিসাবে আমাদের তো ধর্ম কর্ম আমাদের সকল আদর্শ কোরআন ও সুন্নাহর মোতাবেক হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আমাদের সকল কাজগুলো কোরআন ও সুন্নাহর মতামত দর্শন অনুযায়ী হওয়া দরকার ছিল, কিন্তু আমরা তা করছি না। বোঝা গেছে আমরা বাক্সা আছে, ভিতরে প্রাণ নাই, বডি আছে কিন্তু মনুষ্যত্ব নাই, অর্থাৎ খাঁচা আছে, ভিতরে পাখি নাই। কথা বুঝেন? আমার কথাগুলো বুঝেন কিনা? খাঁচা আছে, ভিতরে পাখি নাই, অর্থাৎ আমাদের ইমানই নাই। মূল কথা হলো আমাদের ইমানে নাই। যদি ইমান থাকতো তাহলে আমরা একটার পিছনে দৌড়তাম। আমাদের স্রষ্টা যেভাবে আমাদেরকে চালায় আমরা ওদিকে যাব। আমরা মানুষ তৈরি মতবাদের পিছনে দৌড়বো কেন? মানুষের কালচারের পিছনে দৌড়বো কেন? অপকুসংস্কারের পিছনে আমরা দৌড়বো কেন? বোঝা গেছে আমাদের ইমান নাই। আমাদের ইমান নাই, এই জন্য ইমানটা আমাদের সঠিক সময় জ্বলে উঠে না। এই জন্য এক শিল্পী বলেছে, কিভাবে বলো তারে ইমান বলি। শুনছি, সঙ্গীতটা শুনছিনি? কিভাবে বলো তারে ইমান বলি, যে ইমান প্রয়োজনে জ্বলি উঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটাই কথার বলি, কিভাবে বলো তারে ইমান বলি, কিভাবে বলো তারে ইমান বলি, কিভাবে বলো তারে ইমান বলি। সুন্দর না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ক্ষিপ্ত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার বলে পাঠাই বলি, কিভাবে বলো তারে ইমান বলি, কিভাবে বলো তারে ইমান বলি, কিভাবে বলো তারে ইমান বলি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আরবি নববর্ষ চলছে, কিন্তু গত রাত্রে কোনো অঘটন ঘটেছে বাংলার জমিনে, এই ধরনের কোনো খবর পাওয়া গেছে কিনা বলেন? আসতে হয়েছে কেন? এই ধরনের কোনো খবর পাওয়া যায় নাই। তার কারণ হলো আরবি নববর্ষের সম্পর্ক ইসলামের সঙ্গে, ইসলামের সম্পর্ক আল্লাহর সঙ্গে। যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে কোরআন সেখানে শান্তি, যেখানে অপকালচার সেখানে অশান্তি, ঠিক কিনা বলেন? ইসলাম হলো আল্লাহর ধর্ম। কার ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ দুনিয়ার যত মতাদর্শ রয়েছে, যত পথ রয়েছে, মত রয়েছে, ধর্ম রয়েছে, সকল ধর্মের মাঝে একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই ধর্ম আবার দুটি পলিসিকে লক্ষ্য করে চলে। কয়টি পলিসি? কথা বুঝেন না? আমার কথা বোঝা যায় না?
আমাদের ইসলাম ধর্ম দুইটি পলিসিকে লক্ষ্য করে চলে। পলিসি বুঝুন তো, যারা জীবন বিমা করে এরা পলিসি বুঝে, বুঝে না? পলিসি বুঝে এরা। আমাদের ইসলাম ধর্ম দুইটি পলিসিকে লক্ষ্য করে আগায়। একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? একটি হলো কোরআন, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুন্নাহ এসেছে রাসূলের পক্ষ থেকে। এই দুইটা যখন নেগেটিভ পজিটিভ একসাথ হয় তখন ঈমান নামক আলো বের হয়। সুবহানাল্লাহ। যখন এই দুইটা একসাথে হয় তখন কি বাইরে হয়? ওই যে লাইটের নেগেটিভ পজিটিভ একসাথে অনুসারে আলো বাইরে হয়েছে। সারা জীবন যদি নেগেটিভ দিয়ে শুরু করেন আলো জ্বলবো? পজিটিভ দিয়ে জ্বলবো? জ্বলবো না। নেগেটিভ অ্যান্ড পজিটিভ প্লাস আলো বের হবে। কোরআন এবং সুন্নাহ যখন একসাথ হবে তখন ঈমানের আলো বের হবে। সুবহানাল্লাহ। আর সেই ঈমানের আলো দ্বারা তুমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘাঁটি পার হতে পারবা। আর যদি তোমার ঈমানের আলো না থাকে, অন্ধকার গহ্বরে কবরে পড়ে থাকবা, ওইখান থেকে ফেরেশতা এক লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তাহলে ঈমানের আলো লাগবে। এখন ঈমানের আলোর জন্য কয়টা পলিসি? আমাদের ইসলামের পলিসি কয়টা? নাম কি কি? কোরআন, সুন্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রওয়ায়াত, আমার তোমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে ২০০ কোটি মুসলমানদেরকে খেতাব করে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূল। ও বিশ্ববাসী জেনে রাখো, ও পৃথিবীর ২০০ কোটি মুসলমান তোমরা জেনে রাখো, দুটো জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। আমি নবী চলে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। যে জাতি এই দুটোকে আঁকড়ে ধরতে পারবে ওই জাতি কোনো দিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটি হলো কোরআন, আরেকটি হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ এই দুইটিকে আঁকড়ে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন। নবীজির জীবনে একবার হজ করছে। কতবার? একবার হজ করছে নবীজি। আর আমরা হাজারবার করি না? কতবার করি আমরা? এই দুইটি মতাদর্শকে বাদ দিয়ে, এই দুইটি পলিসিকে বাদ দিয়ে তুমি যদি তোমার মন গড়াভাবে একবার দুইবার নয়, যদি ৮০ বার হজ করো কোনো কাজ হবে না। কোটি কোটি টাকা যদি দান করো কোনো কাজ হবে না। নামাজ পড়তে পড়তে যদি কপাল কারো করে কোনো কাজ হবে না। তার কারণ হলো তোমার নেগেটিভ পজিটিভ ঠিক করো, আগে তোমার পলিসি ঠিক করো। এই দুইটি ঠিক করতে হবে, নচেত আল্লাহর দরবারে তোমার কোনো আমেল গ্রহণ করা হবে না। আমি বানাই বলছি মনে হয় না। সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতটা দেখুন এবার। সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার সুন্দর চেহারা আমি চাই না, তোমার ধনী কোটি টাকা আমি চাই না, তোমার গাড়ি বাড়ি আমি চাই না। তুমি যখন আমার কাছে আসবা, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যখন তুমি আমার ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে যদি আমার কাছে আসো, ওয়া হুয়া ফিল ফালাই ইউকবালু মিনহু, আমি সেটা কখনো গ্রহণ করব না। সুবহানাল্লাহ। ফালাই ইউকবালু, আমি কখনো গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না, আমি রিসিভ করব না। তুমি কোটিপতি হও, যা হও, তুমি এমপি হও, মন্ত্রী, আমার কি আসে যায়? তুমি তো আমার নগণ্য একটা সৃষ্টি, একটা সৃষ্টি না? কিন্তু কি পাওয়ার! ওরে বাবা, এমপি সাহেব আসবো, এলাকার কি অবস্থা, রমরমা, মন্ত্রী সাহেব আসবো, হ্যাঁ, ও এলাকার তখন ওদিন বিদ্যুতের বিল আইয়ে ৬০,০০০ টাকা, ও এলাকার ওদিন বিদ্যুতের বিল আইয়ে ১,৬০,০০০ টাকা আইয়ে। তাহলে তুমি এমপি সাহেব মন্ত্রী সাহেব আসছো, তুমি তো জনগণের শান্তির জন্য আসছো, আরও অশান্তি করে দিয়ে গেলা। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার এই সমস্ত আমি দেখি না, আমি বুঝি না। আমার কথা হলো তুমি দিন ইসলাম গ্রহণ করে আমার কাছে আসবা, তুমি পরনের কাপড় ছিঁড়া হোক, আমি তোমাকে রাজের সিংহাসনে বসাই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আমি চাই তোমার কাছে দিন ঠিক আছে কিনা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া আমি কিছু বুঝি না। কার কথা? আল্লাহর কথা, স্রষ্টার কথা, সৃষ্টিকর্তা সবাই বুঝে। হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করে, তারা বললো উপর আল্লাহ, উপর আল্লাহ যা বলে। তাহলে এই উপর আল্লাহর ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। সময়তে হাজরিন, সুতরাং সেই ইসলামকে বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু করি, রদ বদল করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এগুলা গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না। তোমার সমস্ত আমলগুলোকে একসাথ করে আল্লাহ জাহান্নাম নামক ডাস্টবিনে আল্লাহ নিক্ষেপ করে দিবে। তাহলে একটি কথা পরিষ্কার হয়ে গেল, ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে যত দল মত পথ, মানুষ তৈরি যত মতাদর্শ, কালমাস মতবাদ, সেন্টি মতবাদ, সিটি মতবাদ, রাশিয়ানের মতবাদ, সোশ্যালিজম মতবাদ, সেকুলারিজম মতবাদ, ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক, রাশিয়ানের যত রকমের মতবাদ রয়েছে, এই সকল মতবাদ মানুষকে শান্তি দেওয়ার জন্য আসছে, কিন্তু কোরআনের অপোজিটে থাকার কারণে এরা এক সেকেন্ডের জন্য পৃথিবীবাসীকে শান্তি দিতে পারে না। শান্তি দিয়েছে ইসলাম, শান্তি দিয়েছে কোরআন, শান্তি দিয়েছে আমার নবীর আদর্শ। বিশ্বনবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন উবুদেরা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল, তারা যত শান্তিতে বসবাস করছে, মুসলমান 1 পয়েন্ট কম শান্তি ছিল। মুসলমানদের চাইতে 1 পয়েন্ট বেশি শান্তিতে তারা ভোগ করেছে। সুতরাং আজ ওই পৃথিবীর ধর্ম নিরপেক্ষ মতবাদ বাদ দিয়ে, সকল কিছু বাদ দিয়ে যদি ইসলামী মতবাদ দিয়ে যদি দেশ ও জাতি চলে, তাহলে এই পৃথিবী আবার শান্তির পায়রা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দুঃখের বিষয় হলো সত্য কথা, আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, কিছু নাস্তিক আছে, যারা ইসলামকে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যারা ইসলামকে সহ্য করতে পারে না, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে, রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়া হোক। আপনারা শুনছেন না এগুলা? বারবার রিট করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের গণজোয়ারে, মিছিলের জোয়ারে প্রশাসন বাধ্য হয়েছে তাদের কথাগুলা বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে রাখার জন্য। ঠিক কিনা বলেন? এখন আবার নতুন করে কি অশোক কুমার দেওয়া ঘোষ, আমি বলি অসৎ কুমার, এই অশোক কুমার ঘোষ সে আবার রিট দিয়েছে সুপ্রিম কোর্টে যে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দেওয়া হোক। সে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে, প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দিয়েছে, বিভিন্ন স্থানে সে স্মারকলিপি দিয়েছে। সম্মানিত হাজরিন, আমি তো মনে করি এই সমস্ত কুলাঙ্গারগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজগুলো করতেছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ এগুলা করলে জনগণ রাজপথে নামবে, জনগণের সঙ্গে প্রশাসনে একটা ধাক্কাধাক্কি লাগবে, জনগণের সঙ্গে প্রশাসনের একটা বন্ধুত্ব নষ্ট হবে, একটা সম্পর্ক নষ্ট হবে, তখন দেশে আসবে একটা অরাজকতা সৃষ্টি হবে, তখন বিদেশিরা আমাদের দেশে এখানে আমাদের বিচার করার জন্য আসবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ আমরা করতে দিব না। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ আমরা করতে দিব না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, কর জোরে জানাবো, এই সমস্ত কাজ যারা করে, যে সমস্ত কাজগুলো, যে সমস্ত রিটগুলো বারিশ হয়ে গেছে, খারেজ হয়ে গেছে, ও খারেজ রিটকে আবার জিতায়ে যে কুলাঙ্গারে বাচ্চা কাজটা করলো, আইনের আওতা নিয়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হোক। কি বলেন? এটা যদি এখন থেকে না করা হয়, তাহলে সরকারের সামনে বিপদ আছে। কারণ এই সমস্ত হাতে গোনা কয়েকটা কুলাঙ্গারের কারণে আমাদের দেশীয়ভাবে কলহ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। আমরা কি বসে থাকবো? তখন যখন আমরা ইসলামকে আমাদের রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দেওয়া হবে, তখন কি আমরা বসে থাকবো? আমরা কি তখন আঙুল চুষবো? আমরা তো মাঠে ময়দানে নামতেই হবে আমাদের ইমানের চাহিদা অনুযায়ী। সম্মানিত হাজরিন, 1974 সনে দাউর শিকদার নামে এক লোক ইসলাম বিরোধিতা করেছে। তার 20 বছর পরে তসলিমা নাসরিন 1994 সনে ইসলামের বিপক্ষে রায় দিয়েছে, বিভিন্ন কটাক্ষ করেছে। তার 20 বছর পর আবার লতিফ শিকদার, নাম জানেন তো, ইসলামের বিভিন্ন নানা সম্পর্কে নানা কথা বলেছে।
এদেশের আপামর জনতা ধর্মপ্রাণ মুসলমান এর বিরোধিতা করেছে, একে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজও যদি এ ধরনের কোনো কুলাঙ্গার বাচ্চা এই ধরনের কিছু করতে চায়, আমরা সরকার আছে তার সঠিক জবাব চাই। আর যদি বিচার না হয় তাহলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান মিল্লাত আবার রাজপথে নেমে আসবে, ঠিক কিনা বলেন? সুতরাং সরকারের উচিত হবে এখন থেকে এটাকে হাতে নেওয়া। এটা গণতান্ত্রিক দেশ, একটা আকলের কথা প্রশ্ন। গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক একটা সূত্র হলো যে অধিক মানুষের চিন্তাধারা বিবেচনা যেদিকে যাবে আইনগুলা ওই দিকে হবে। সুতরাং এই দেশের 95% মুসলমান, 95% মুসলমানের ধর্ম তো রাষ্ট্রীয় ধর্ম ইসলামই হবে। ইন্ডিয়াতে 92 লক্ষ 95 লক্ষ হিন্দু, আর মুসলমান হলো 92 কোটি, আর মুসলমান হলো 30 কোটি। সেই 30 কোটি মুসলমান তো বলে না যে ইন্ডিয়া তুমি তোমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম দাও, তারা তো বলে না। কিন্তু তোমরা বাংলাদেশে হিন্দু ভাইরা যারা আছো, তোমরা কদিন বাদে এগুলো কেন বলো? এগুলো কেন বলো তোমরা? এগুলা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেভাবে শান্তিতে আছে, পৃথিবীর আর অন্য কোনো দেশে এভাবে শান্তিতে নাই। আমি কি মিথ্যা কথা বলছি? সবাই শান্তি সুখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছি। সুতরাং ধর্ম বিপরে কোনো যদি নাক গড়া হয়, কোনো কিছু করানো হয়, তো অবশ্যই মুসলমানদের ইমানি জজবা অনুযায়ী মুসলমান মাঠে ঘাটে নামবে। সুতরাং এই সমস্ত দাঙ্গা হামলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আজকে যদি ইন্ডিয়াতে যদি মনে করেন ধর্মনিরপেক্ষ মতবাদ চালু আছে, আমেরিকায় মনে করেন ধর্মনিরপেক্ষ মত চালু আছে, আমেরিকায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একটা দর্শন হচ্ছে, একটা দর্শিতা হচ্ছে, একটা মা বোন দর্শন হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে। তাহলে সেই দেশে সেকুলারিজম থাকার কারণে যদি ভালো কিছু দেখতাম তাহলে আমরা বলতাম ঠিক আছে সেকুলারিজম চালু কর। ইন্ডিয়াতে প্রতি মুহূর্ত কি দর্শনের শিকার হচ্ছে, তো তোমাদের ধর্মনিরপেক্ষের কারণে দর্শনের শিকার হচ্ছে, তোমরা কি ওটা আমাদের দেশে আবার আনতে চাও নাকি? আমরা তো শান্তি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছে, আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখছে না? আল্লাহ আমাদেরকে অনেক শান্তিতে রাখছে। প্রিয় হাজিরিন, সুতরাং আমাদেরকে ভয় দেখেও না। গুটি কয়েক হয়তো এই ডজন খানিক হবে নাস্তিকের সংখ্যা, ডজন খানিক, বেশি নয়। সুতরাং এদের মাঝে মাঝে রক্তচক্ষু দেখে আমরা কি ভয় পাবো? মুসলমান কি ভয় পাওয়ার জাতি? আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানতিম सीना में हमारा, तौहीद की अमानतिम सीना में हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। जे मुसलमानेर कलबे ताওহীদের বীজ আছে, কি আছে? যে মুসলমানের কলবে কালেমার বীজ রয়েছে, যে মুসলমানের কলবে নবীর আদর্শের রক্তের প্রবাহিত স্রোত রয়েছে, ওই মুসলমানকে এমনি এমনি মিটানো সম্ভব নয়। এই আসমান ও জমিন সাক্ষী, এই মুসলমান বহুবার পরীক্ষা দিয়ে টিকে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বদরে টিকেছে, মুসলমান উহুদে টিকেছে, মুসলমান প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়ে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আজও যদি মাঠে নামে, বাতিল শক্তি দূর দূর করে চলে যাবে। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো পরীক্ষা। মনে আছে তো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা? মনে আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামের যে কঠিন পরীক্ষাগুলো হয়েছে, সেই কঠিন পরীক্ষাগুলো ইব্রাহিমের সন্তানদের উপরও আসতে পারে। সুতরাং আমরা সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা বলেন? আমরা সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দেওয়া আছে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।